ওই দিন এক ভাইয়ের লগে কথা, লোকটা হ্যার ভাইয়ের কথা লিয়ে খুব গর্ব করলো যে হ্যার ভাই নাকি রোডস অ্যান্ড হাইওয়েতে আছে। দেশের বাইরে যে বিল্ডিংটা করছে এটার পিছনে 3 কোটি টাকা খরচ করছে, পাশাপাশি জায়গা কিনা, গাড়ি কিনা, আরো কত কত কিছু। আমি জিগাইলাম, ভাই আপনার ভাইয়ের বেতন কত? এই কথা শুন না তার গর্ভে ভরা মুখটা কালো হয়ে গেল। এই তো কয়েকদিন আগের কথা, এক বন্ধু ঢাকার তাইতে আছে আমার এলাকায়, আওয়ার পরে কি বিরক্তি কইল, আরে দোষ আর কইস না, জায়গায় জায়গায় হুন্ডার থামাইতেছে পুলিশে, এই শালার পুলিশ 2টিও ঘুষ খায়, এত স্যাচ্চোর। তো বন্ধুরে কইলাম, দোষ তোর বাবা তো ট্যাক্সের একজন অফিসার, বাড়ি গাড়ি তো আল্লাহ দিলে কম করে নাই, তো চাচার বেতন কত রে? এটা কইতই বন্ধুর মুখটা চুঙ্গ হয়ে গেল। আমার বাড়িতে নাইয়া জিদ করে আবার বাড়িতে চলে গেছে। বান্ধবী নুসরাতের বিয়ার কথা চলতেছে, ওর প্রেমিকার লগে বিয়ে হইব। এদিকে এই হবু বরেরে ও আবার শর্ত দিছে, কাবিন কিন্তু 30 লাখ টাকার কম দিলে চলতো না। আমার অন্যান্য বান্ধবীকে বিয়ে হয়েছে এরকম 25-30 লাখের মধ্যে, আমার যদি কাবিন কম হয় তাহলে কিন্তু বান্ধবীকে সামনে আর মুখ দেখাইতে পারতাম না, অথচ বরের বেতন মাসে 30,000 টাকা। এই বান্ধবী নুসরাতি আবার রাত্রে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিছে, যে ছেলে বিয়েতে যৌতুক চায় তাদেরকে না বলুন। বড়ই সেলুকাস ভাই। আমার এলাকার এক মাইয়ার বিয়ার কথাবার্তা চলতেছে, এক পোলা আইছে কলেজের শিক্ষক, আর এক পোলা আইছে সরকারি অফিসার। বাবা সরকারি অফিসারের প্রাধান্য দিছে। মাইয়ারে জিগাইলো, মা তোর কোনটা পছন্দ? মাইয়ায় লাজুক মাখা কণ্ঠ কইল, বাবা তোমার পছন্দের উপর কি আবার আমার পছন্দ দামি হইতে পারে? এক আত্মীয়ের বাড়িতে গেছিলাম কিছুদিন আগে, বিরাট রমরম অবস্থা। আত্মীয় তার মাইয়ারা বিয়া দিছে হেব্বি বড় লোকের কাছে। এই আত্মীয় সারা জীবন সততার বুলি কপচাইছে। মাইয়ার জামাই রেলে হ্যার খুব গর্ব, মাইয়ার জামাই সিটি কর্পোরেশনে চাকরি করে। খুব গর্ব কইরা কইতাছেন যে মাইয়ায় 80 লাখ দিয়া ফ্ল্যাট কিনছে, এর মধ্যে 30 লাখ টাকা খালি ইন্টেরিয়রের পিছনেই খরচ করছে। আর মাইয়া এতটাই নাকি শৌখিন, 4-5 বছর পর পরে নাকি তার আসবাবপত্র পরিবর্তন করে। এই চাচারে জিগালাম, চাচা মায়ের জামার বেতন কত? এতক্ষণ গর্বে উদ্ভাসিত হওয়ার চেহারাটা মুহূর্তে স্থায়ী হয়ে গেল। তাইলে সমাজের বা চতুর্দিকে এই অবস্থা। সততা আজকে খাতা কলমে, বাস্তবিক জীবনে সততার চর্চা কারো জীবনেই নাই, বা ওইলো খুবই অল্প মানুষের জীবনে সততা পাওয়া যায়। আপনার উপার্জন হইল 30,000 টাকা বা 50,000 টাকা, অথচ আপনার মাসে খরচ আছে 2-4-5 লাখ টাকা। আর এদিকে আপনার বিভিন্ন পরিমাণ টাকা আসার কোনো রাস্তা নাই, আপনার পৈতৃক কোনো সম্পত্তিও নাই। এক কথায় বৈধভাবে ব্যয় করার মতন আপনার উপযুক্ত কোনো অর্থ সম্পত্তি নাই। এটাতে সহজে বোঝা যায় এই শ্রেণীর লোকেরা কতটুকু সৎ, কতটুকু হালালখোর।